রমাদানুল মুবারকের মধ্যে আয়ের যে তাসলিদাত পড়িবা ইফতারের সময় ইফতারের প্লেটের মধ্যে হাত না দিয়ে যদি অনেক দুই হাত যদি আল্লাহর দরবারে উঠাই দাও আল্লাহ হইব ফেরেশতা যারা নবনাই বললা হইলা সামনে ইফতারের প্লেট থাকা সত্ত্বেও আপেল মুসম্বি আঙ্গুর এরম্মা যে কোনো সময় আল্লাহর বান্দা যদি ইফতারের প্লেট যদি সামনে লয়ে যদি দুই হাত ওঠা আল্লাহ ফেরেশতার দিকে তাকাই হইব ও ফেরেশতা গুণ সাক্ষী থাকিও যে বান্দার শক্তি থাকা সত্ত্বেও প্লেটের দিকে হাত নবাড়ান বান্দাইবা সারা জীবন গুনার মধ্যে লিপ্ত থাকিলেও আজিয়ারে ইফতারের দৃশ্যের দিকে তাকাই আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ। ও সারা জীবন 11 মাস পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত ছিল যে মুসলমান নৈরাশ নয় আল্লাহ জালেম নয় আল্লাহ জুলুমর পছন্দ না করে জালেমর পছন্দ না করে ভালো না বাসে আল্লাহ জুলুম করে দিতে না কোনদিন ছাড়ন আল্লাহ তাআলা আল্লাহ জুলুম করে দোনর পছন্দ না করে আল্লাহ মহব্বতের নজর তাকায় হর দুনিয়ার মুসলমান এই রমাদানুল মুবারক যদি কোনো পৃথিবীর মুমিন মুমিনাত কল যদি রোজার মাধ্যম দিয়ে যদি বিদায় দিতে পারে দলে রোজা শুরু হইতে নয় শেষ পর্যন্ত যদি রোজার মাধ্যমে যদি 1 মাস রমাদানুল মুবারক বিদায় দিতে পারে আল্লাহ তাআলা ঈদের দিন রাতিয়া ঘোষণা দিব ও দুনিয়ার মুমিন মুমিনাত কল যে সমস্ত মুমিন মুমিনাত রোজা রাখে আমি আল্লাহ তাআলার গরিগি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই আলহামদুলিল্লাহ। কিন্তু মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ রমাদানুল মুবারক যদি কোনো মানুষের সামনে যদি আয়ের ফৌজত দলে আর মাত্র মাঝখানে 1 দিন বাকি আছে হয়তো 2 দিন বাকি আছে এরপরে আয়াত দনতুন 2 দিন 3 দিনের মাথার মধ্যে আয়াত দনতুন রোজা রাখুন করিব এই রমাদানুল মুবারক যে পৃথিবীর মানুষের সামনে ছায়া হিসাবে যদি আয়ের ফৌজত দিয়েন যদি আয়াত দনতুন পূজা তাকে ধরে রমাদানুল মুবারক ইয়ান রহমত বনিয়র আয়াত দিয়ান আয়াত দনার অন্তরের মধ্যে ধাক্কা লাগে ধরে রমাদানুল মুবারক পৃথিবীর মানুষ অনেক গুনাহগার গুনাহগার বান্দা হলে সাইবার মাস দিয়ান যদি আয়াত দলার অন্তরের ভিতর বোঝানো আয়াত ধরে আল্লাহ তাআলা কত কোটি কোটি অগণা মানুষ হলরে জাহান্নামের আগুনতন মুক্তি দিব দেয়ান আয়াত দলার ভিতর যদি অন্তরের ভিতর যদি বোঝানো আয়াত ধরে ও দুনিয়ার মুসলমান আজি চলরে আয়াত দলাতন এমন আল্লাহর দরবারের মধ্যে সিলিন্ডার ওয়াবরিও আয় আল্লাহ রমজানে তার 2 দিন 3 দিন এর চেয়ে বেশি আর দিন নাই আয় আল্লাহ এখনো পর্যন্ত আয় গুনাহগারের অন্তরের ভিতরে নেফাকিয়ত অন্তরের ভিতরে অন্ধকার থাকে এখনো পর্যন্ত আয় সুদের গুনার মধ্যে লিপ্ত থাকে এখনো পর্যন্ত আয় ঘুষের গুনার মধ্যে লিপ্ত থাকে এখনো পর্যন্ত আয় আবা ব্যবসার গুনার মধ্যে লিপ্ত থাকে এখনো পর্যন্ত আয় জানার গুনার মধ্যে লিপ্ত থাকে এখনো পর্যন্ত আই দান্দাহর মানুষের বানফাসের মানুষের কষ্ট দনের মধ্যে লিপ্ত থাকে এখনো পর্যন্ত আই প্রতিশোধ লইবল্লাই বলি অন্তরের মধ্যে আয় এখনো দাগা রাখি দি আর বাবার গালি দি মার গালি দিয়ে আর প্রতিবেশী মানুষের গালি দিয়ে আর ভাই বন্ধুরা গালি দিয়ে এ কারণে আই তুমি যতদিন পর্যন্ত প্রতিশোধ লইন্য পারে বদলা লইন্য পারে ততদিন পর্যন্ত বান্দা এবার ফিসানায় সারি দিতাম না এক হয়ে প্রতিশোধ লইবার অহংকার লয়ের অন্তরের ভিতরে এখনো পর্যন্ত ওই গুণালয়ের শামিল থাকে ওই বান্দা এত বড় বড় রাত আয়াতর মাথার তুন গুজরি গিয়ে আয়াতর সব অপরাধর মতো এত বড় রাতিয়ান খাটাইতে ফেলাই সব অপরাধর রাতিয়া পর্যন্ত অন্তরের পরিষ্কার রাখি ন পারে রমাদানুল মুবারক মাথার মধ্যে ছায়া হিসাবে আয়ের ফৌজের গাই এখনো পর্যন্ত অন্তর যদি পরিষ্কার রাখি ন পারি তাহলে বান্দা রমজান সম্পর্কে ধারণা যদি অনর অন্তরের ভিতরে নয় দলে রমজান আয়রে বিদায় লইব বান্দা তুই খেয়াল করি ন পারিবি ও দুনিয়ার মুসলমান রমাদানুল মুবারক আয়রে অনতুন সদকা করি বললাই সুযোগ ন মিলিব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি বললাই মন ন হইব রোজা বিয়াগুন একে একে 30 রোজা পর্যন্ত অনতুন রাখি বললাই সুযোগ ন মিলিব রমাদানুল মুবারকের মধ্যে গরিব মিসকিন ফকির কলর কুস খবর লইবার অনতুন সুযোগ ন মিলিব বাকি যুন সময় আছে এই সময়ের মধ্যে যদি অনে আল্লাহ সালেন্টার অন্য যদি এখনো
গুনাহ যদি এখনো যদি অন্তরের ভিতরে যদি কালো আকারে যদি অন্তরের ভিতরে সিনার ভিতরে অংশগ্রহণ করি বই দেখে ধরে অনেক সময় জুন আছে উনার মধ্যে যদি অনেক পরিষ্কার বনি নফর বান্দা রমাদানুল মুবারক শুরু হইতে শেষ পর্যন্ত আল্লাহর ক্যাঙ্গুরি রাজি করিয়ে দে আল্লাহর ক্যাঙ্গুরি রাজি হইব সন্তুষ্ট হইব ইয়ান খেয়াল করিবার আগে আগে রমাদানুল মুবারক আয়াত নতুন বিদায় লইব ও দুনিয়ার মুসলমান যার কাছে মা আছে বাবা আছে বা মা দে বাবার সম্মান মানুষ এবার দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকা অবস্থায় বুঝিন না পারে যার কাছে মা এখনো জীবিত আছে বাবা এখনো জীবিত আছে ইবা মার ইজ্জত সম্মান এখনো মা এত বড় নিয়ামত দিয়ান এবার তুমি বোঝানো নয় মা দুনিয়ার জমিনের তুমি যেদিন তুলে দুই চক্ষু বন্ধ করি দুই হোট আর এ মুখ দিয়ে কথাবার্তা আর বাইরে নইব ওই দিনে চলে বুঝিতে পারে ও মা পৃথিবীর জমিনের মধ্যে আর ছোটবেলায় চলে আর মন অনুযায়ী আর আকাঙ্ক্ষা অনুযায়ী আশা অনুযায়ী আর 12 বছর পর্যন্ত লালন পালন করানোর পরে এরপরে বিয়ের বয়স হওয়ার পরে বিবাহ শাদী পর্যন্ত করাই দুনিয়ার জমিনের তুন বিদ্যালয় ও মা আয় অনরে খাবাইবার যেতে সময় এসে আয় অনরে বড় বানাইবার অনরে লালন পালন করিবার যে সময় আগে ওই সময় আর তুন বিদ্যালয়ের দুনিয়ার জমিনের ত্যাগ করিয়রে মাটির নিচে 3.5 হাত মাটির ভিতরে বিদায় লইবার আরম্ভ শুরু করিও তখন বুঝনো দেয় মা কথাবার্তা হইবার সময় ফুজিন্দতন বুঝনো নয় মা দুনিয়ার জমিনের তুনান তাকাল অনর পর মা কিমতি জিনিস দিয়ান বুঝনো তাই বাবা কিমতি জিনিস দিয়ান বুঝনো তাই কিছু কিছু ছেলে সন্তান বাবারে যে কান্দে ঘুরিয়রে জনজার বোঝানো সোনার পরে তারপরে মুখ দিয়ে চোখ দিয়ে চোখের ফানি নজরে মারে দেখে ফান লাগে বাবারে দেখে ফান লাগে হাত দিলে বাবার শরীর ধরা যায় বাবার শরীরে স্পর্শ করা যায় এরপরে আবার জানাজার মাঠে তুমি বাবার বিদায় দিয়ে আবার কবরস্থান পর্যন্ত যে সময় বাবার ন যাইব ওই সময় বাবারে দেখে ফান লাগে মারে দেখে ফান লাগে মানুষের ব্যাগুনে দরাদরি করে যেতে কবরের ভিতরে ঢুকাই দিব যেতে উপরে সাড়াল দিয়ে মাটি দিয়ে শুরু করিব দুনিয়ার ফসল তখন বুঝনো তাই মা এতক্ষণ পর্যন্ত মা দে বাবারে দেখতে ভাল লাগে আর মা দে বাবারে দেখিবার কোনো সুযোগ নাই চিরদিন বিদায় রে সুবহানাল্লাহ তখন যে সকল আদরবান ছেলে সন্তান আছে মার পাশে বয়ের কবরের পাশে বয়ের এমন ভাবে সময় কাটা মনে হয় জীবনে মারে আর কোনোদিন পর্যন্ত খুঁজি বাইর করি না পারিব মায়ের কবরের দিকে চাই চাই সকর পানি ফেরাই ফেরাই উমর ভরে তো মেরে খিদমত কর চুকি उमर भर तू मेरे खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत के काबिल अब हुए तो चल बसे ओ माँ दुनियार जमीনের মধ্যে ঠার ন ভাই খেয়াল করি ন পারি মারে যে খাবন ভরে মারে যে ফালন ভরে মারে যে আদর করন ভরে মার চেহারার দিকে চাইলে আল্লাহ তাআলা বান্দা এবার আমল নামার মধ্যে কবুল হয়ে হযরত উমরার সওয়াব দিব হইনি আগে বুঝিন ন পারি মার মুকুট যদি হাসি ফুটাত দলে একবার তাকাইলে একবার বারবার তাকাইলে বারবার সওয়াব হতো আগে বুঝিন ন পারি আর মনে হয় মায়ের সঙ্গে বয়ের সুন্দর করে এক প্লেট খানায় ন হয় পাল্লা মা তো মনে হয় দিয়ানোর ব্যবস্থা করি ন পারি বাবা তো মনে হয় দিয়ানোর ব্যবস্থা করি ন পারি তখন বুঝনো দেয় মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বোঝানো নয় এখন কাদের নিয়ামত বাদে যাওয়াল নিয়ামত চাইল ওনার উপরে নিয়ামত ধ্বংস ওনার উপরে ফসাল বুঝিত পারে মা কত বড় কিমতি বাবা কত বড় কিমতি ডান পাশে তাকায় থাকিলেও বাবার চেহারার সাথে আর কোনো কেউ চেহারা মিল নাই বাম পাশে তাকায় থাকিলেও বাবার চেহারার সঙ্গে আর কারো চেহারার সাথে মিল নাই ঘরের ভিতরে পর্দার আড়ালে যে সকল মা বোনেরা দেখা যায় কোনো কেউ চেহারার সাথে মার চেহারার সাথে মিল নাই তখন বুঝিত পারে মা কত বড় নিয়ামত বাবা কত বড় নিয়ামত তেমনি ভাবে রমাদানুল মুবারক বিদায় লওয়ার পরে যে সময় সান উদয়নের পরে শাওয়াল মাসের সান উদয়নের পরে যে সময় রাত যাপন করিব তখন আল্লাহর কিছু বান্দা নীরব নীরব বইরে আল্লাহর কাছে কাঁদে
আল্লাহ রমাদানের সম্মান করি বললাই উলামায়ে কেরাম বারবার মসজিদের মধ্যে জুমার আলোচনা করি, ফজরের নামাজের পরে, আসরের পরে, মাগরিবের পরে উলামায়ে কেরাম তাবলীগী সাথীর বয়ান করি, যে মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করি, যে বুঝানো নয়। আয় আল্লাহ 30 রোজা শেষ হওয়ার পরে হাই বান্দা তুমি বুঝানো সেদিন আয় রোজা রাখি কেন গীবত করিলাম, হাই রোজা রাখি কিভাবে মানুষের চুরির মাল অংশগ্রহণ করে গেলাম, ডাকাতির মধ্যে অংশগ্রহণ করে গেলাম। আয় রোজা শেষ হওয়ার পরে বুঝি পারে আয় আল্লাহ রোজা রাখি কেন মানুষের গালি দিলাম, রোজা রাখি কেন একদিন এমন সময় কাটাই গিয়ে যেদিন আয় 1 টাকায় অন্যর রাস্তার মধ্যে সদকা ন করি। রোজা রাখানোর পরে আয় আল্লাহ আজিয়া রোজা শেষ হওয়ার পর আত্মন বোঝানো দেয় রোজা রাখা অবস্থায় কেন হাঁটি হাঁটি মসজিদে যায় নামাজ ন পড়ি। আয় আল্লাহ ফজরের নামাজের আজান ফোনানোর পরে কেন ঘরের মধ্যে নামাজ পড়ে দিলাম। আর তো এখন বোঝানো দেয় রমজান যেতে শেষে গিয়ে আর পৃথিবীর মানুষ ব্যাগ গুণ একত্রিত টান দিলেও এক রোজারিও সামধর্মিককে অগ্রসর করানো যায়। তখন বুঝানো দেয় ভাই আল্লাহ রমজানের শুরু চলে নাই মনে করছিলাম তারাবির নামাজ 30 রোজা পর্যন্ত মসজিদে যায় তারাবির নামাজ আদায় করে আয় আল্লাহ রমজান শুরু চলে নাই মনে করে গেলাম দে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে যায় আদায় করে গেলাম হইলাম। এখন দিন বাদ নদিও যে দিনের মধ্যে আয় সদকা না করি আর এখন দিন বাদ নদিও আল্লাহর হইলাম। আয় আল্লাহ ঈদের দিন আজিয়া রাতিয়া আয়ানত দরবারে উপস্থিত হয়ে রই হাই যেদিন আমল নামার মধ্যে সব অর্জন করি বলি মনে করে গেলাম ইন কিছু করি ন ভারি কাদারে নিয়ামত বাদ যাওয়া। তখন নিয়ামত শেষ হওয়ার উপরে আর আফসোস করলি দুনিয়ার জমিনের মধ্যে এক রোজাই বারবার আগামী মাসের মধ্যে আরেকবার এর পরের মাসের মধ্যে আরেকবার রোজার টানিয়া নিচ্ছেলে টানি নফরিবা। এখন বোঝানো নয়ের রমজান যেদিন শেষ হয়ে যাইব তখন অনর্থ বোঝানো তাই হারে আফসোস এই রমাদানুল মুবারকের মধ্যে এমন এমন মানুষে দেখা গিয়ে যাবে কোনোদিন মসজিদের মধ্যে এন্দিল্লাহ তাহাজ্জুদ নামাজ ফরন ছাড়া, ইশরাকের নামাজ ফরন ছাড়া, আবাবিনের নামাজ ফরন ছাড়া, শাস্ত্রের নামাজ ফরন ছাড়া কোনোদিন মসজিদ তো বাইর ন দে এরকম মানুষও মসজিদের ভিতরে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এখন নতুন রমজান শেষ হইবে আদে পুজোর তাই বোধে এন মানুষের রমজান মারে দেখি যাবা ডেলি প্রত্যেক দিন আল্লাহর সমাজ সৎকা করি এন মানুষও দেখা গিয়ে যাবা প্রত্যেক দিন ডেলি আল্লাহর রাস্তার মধ্যে যারা রোজাদার মানুষ আছে তারা ইফতারের ব্যবস্থা করে গিয়ে। সুবহানাল্লাহ। এন মানুষ আছে যাবা পুরা রমজানের মধ্যে প্রত্যেক দিন মসজিদের ভিতরে গেলে কোরআন কারীম তেলাওয়াত করে দিদের ইম্মা আল্লাহর নেক বান্দায় দেখা গিয়ে। সুবহানাল্লাহ। আর দানের ফাঁসের এন মাইয়া হইনা আছে জুনে প্রত্যেক দিন রমাদানুল মুবারকের মধ্যে কোরআন তেলাওয়াত করে দিদের ইম্মা মাইয়া হওয়া নেককার মাইয়া হয়ে আছে। সুবহানাল্লাহ। কিন্তু এখনো চলে এর রমাদান কি জিনিস দিয়ে আনার কদর ইয়ানার সম্মান যদি আর ভিতরে বোঝানো নয় তাহলে রমজান আয় দন তো বিদায় লইবে দিয়ে খেয়াল করি না একদম বুঝিয়ে নেওয়া একদম ঠেরা না ভাই আদল্লাহ বেরা মোহতরম মুসলমান রমাদানুল মুবারক আইলে পৃথিবীর মানুষ হয় এক ধরনের আমল বেশি বেশি করে অথচ এই আমল রমাদানুল মুবারকের বাহিরেও করা যায় কিন্তু সব বেশি লই বললাই রমাদানুল মুবারকের মধ্যে বেশি বেশি করে। তার ভিতর তো কেন আমল যাকাত নামের যে সাদকা আছে যাকাতের আমলিয়ান রমাদানুল মুবারকের বাইরে দিলিয়ে সহিয়ে যায় রমজানত দিলিয়ে সুস্থ কিন্তু রমাদানের মধ্যে একে 700 গুণ হইতে লয় একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যত মন চাই তত বাড়াই দিও। এই কারণে মানুষ যাকাত দিতে চালিও যাকাত আদান প্রদান ইন বিয়াগুন রমাদানুল মুবারকের মধ্যে করে ইনদিল্লাহ রমজানের বাইরে দিলিও যাকাত কিন্তু আদায় যায় কিন্তু কিছু মানুষ সব বেশি লইবার নিয়তে এই যাকাতের মতো সদকা মনের হতাই দে রমজানের দিন। কিন্তু মেরা মোহতরম মুসলমান দুঃখের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ফসল বানানোর ফরিও স্বর্ণের মালিক বানানোর ফরিও দুন সম্পদের মালিক বানানোর ফরিও বড় ব্যবসায়ী বানানোর ফরিও
আল্লাহ তাআলার ফরজ আমলের ভিতরে একখান ফরজের নাম হইল যাকাত। এই যাকাত পর্যন্ত রমজানের আগে 11 মাসের মধ্যে কোন মাসের মধ্যে যাকাত আদায় না করে, রমজানুল মুবারকের মধ্যে যাকাত আদায় না করে দেন দিল্লা না ফরমান মানুষ আছে নাকি না? আজি আর আলোচ্য বিষয় হইলে আজিয়ার বয়ানের মওজু হইলে বিষয় হইলে রমজানুল মুবারকের মধ্যে মানুষের কিছু আমাল কল করে, এর ভিতরে সদকার নামক একখান আমল করে, এর নাম সদকায়ে ওয়াজিবে জিয়ানার যাকাত। যাকাত নামক যে সদকা পৃথিবীর মানুষ হলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতকারী বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, যাকাত দিতে মানুষ এবার সর্বপ্রথম ফায়দা হইলে আল্লাহ তাআলা মানুষ এবার অন্তরের ভিতরে, কলবের ভিতরে, শরীরের ভিতরে যে একখান জায়গা আছে, যে জায়গার কলব হোক, এ কলব জিয়ানা সিয়ানরা আল্লাহ তাআলা পরিষ্কার বানাই দিব। আলহামদুলিল্লাহ। 2 নম্বরের মধ্যে সম্পদের মধ্যে বরকত নসিব করিব, সম্পদের মধ্যে আফত বলা মুসিবত আইত ধরে আল্লাহ তাআলা দূর করিব। দুনিয়ার জমিনের মধ্যে ধনী মানুষ দেখা যায় জিবার ঘরের মধ্যে দুন সম্পত্তি আছে, ইবা বহু কিছুর মালিক, গাড়ির মালিক, ইবা বিডার মালিক, জমিনের মালিক, ইবা তুন বহু বড় বড় বাজারের মধ্যে ব্যবসাওয়ালা আছে, শেয়ারি অংশীদারিত্ব ব্যবসাওয়ালা আছে, কিন্তু আল্লাহর বান্দা কোনদিন যাকাত দিতে আর কোনদিন চোখে ন দেখে যাকাত আদায় করবি দে এর কোনদিন আর ন শুনি, কিন্তু এর কিছু জিনিস শোনা যায় মানুষ এবার ঘরের ভিতরে মাঝে মাঝে এমন বড় বড় রোগে আক্রান্ত করে এবার ফুয়া চাওয়ালরে একেবারে কক্সবাজার সিটাং ন, একেবারে বাংলাদেশের জমিনত ন, পৃথিবীর জমিনের মধ্যে যে জায়গার মধ্যে বড় বড় ডাক্তার আছে ওই জায়গার যে বড় বড় ডাক্তার কলতন চিকিৎসা করিয়া পড়ে। আল্লাহর বান্দা একটু চিন্তা ন করে আর ওর তো যাকাত ফরজ হয়, যাকাত আদায় ন করে দে কারণে আর ফসালর মুসিবত আইত দেব আল্লাহ, আর সম্পদের মুসিবত আইত দেব আল্লাহ। এরকম কোনদিন ইবা অন্তরের ভিতরে নয়, কিন্তু বছরকে বছর যাকাত আদায় ন করে 1 বছর ন 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত যাকাত আদায় ন করে আল্লাহ তাআলা এই সম্পদর জমা রেখে দিয়া নলাই পৃথিবীর জমিনের মধ্যে এমন বড় বড় মুসিবতের সম্মুখীন করে, ইবা খেয়াল ন করে, টের নফা বুঝিতে ন পারে এত বড় বড় মুসিবত আর ওর কেন আয়েরা। দুনিয়ার মুসলমান মানুষ যে সময় গুনাহ করে, গুনাহের বদলা বলে মানুষ এবার ওর একখান বড় মুসিবত বনিয়রে, মানুষ এবার সালর উপরে বলে গুরাত তাকে ম্যাগজের গুরাত তাকে এক দৃষ্টিতন আরেক দৃষ্টিগত, এক এলাকাতন আরেক এলাকার মধ্যে যেভাবে মেঘ গুরাত তাকে মিউলা গুরাত তাকে, তেমনি ভাবে মানুষ যদি গুনাহ করে তাহলে গুনাহেন বলে মানুষের মাথার ওর গুরাত তাকে। ও দুনিয়ার মুসলমান অনেক বুঝিন ন পারে, ঠের ন অনর বাচ্চাতুন এমন অসুস্থ গিয়ে অনর বিবিতুন খুন জারি গিয়ে রক্ত যাতে বন্ধ করি ন হইতে লাগি, অনরে পুলিশ আয়ের গ্রেফতার করি গে, আর্মি আই রেফ আয়ের গ্রেফতার করে ফেলাই, অনরে চোখ বান্ধিয়ে পাহাড়ের ভিতরে ঢুকাই ফেলাই, অনেক বুঝিত ন পার। এক এক সময় এক এক মুসিবতের মধ্যে পড়ি আল্লাহ তাআলা অনেক সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে যাকাত আদায় ন করুন দে ইয়ানার হারণ অনর সম্পদের মুসিবত আইনে দিয়ান খেয়াল করি ন পার। এখন লেবের মোহতরম দোস্ত বুজুর্গ, রমাদানুল মুবারক ঈদ হলে পৃথিবীর মানুষ, কিছু মানুষ যাকাত আদায় করি বললা রেডিও, আর কিছু মানুষ রমজান ছাড়াই কোনোদিন যাকাত আদায় না করে, রমাদানুল মুবারকের মধ্যে যাকাত আদায় না করে। ও দুনিয়ার মুসলমান, রমাদানুল মুবারকের মধ্যে যদি 70 700 আর যদি বেশি আল্লাহ দেলে এরম্মা দামি সময়ের মধ্যে যাকাত তোনায়ের দনে কেন বিমুখ হই থাকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিন মুমিনাত কল যে সমস্ত মানুষ হলে সম্পদের জমায় রাখে, স্বর্ণের জমায় রাখে, যে সমস্ত জিনিসের মধ্যে যাকাত আই এই সম্পদের জমায় রে পাহাড়ের পরিমাণ সম্পত্তি জমায় রেখে, ঘরের ভিতরে ব্যাংকের ভিতরে টাকা জমায় রেখে, এই মানুষ ইনরে নবী মুহাম্মদ অনেক কঠিন আযাবের সুসংবাদ জানায়। শুধু এতটুকু হয়ে শেষ ন করে আযাবিয়ানকের হরিম বয়ান
আল্লাহ তাআলা দেখাই দিয়ে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও দুনিয়ার ধনী মানুষ হল, ফসল মানুষ হল, গাড়ির লাইনত আছে, নতুন লাইনের মধ্যে মার্কেটের মধ্যে কয়েকখান দোকান আছে, অনেক বেচা কিনা করি বললা বলি জায়গা জমিন ফলট ফলট গিরি রেখো, অনেক বেচা কিনা করি বললা বলি গাড়ির দোকান দিও, হুন্ডার দোকান দিও, দোকানের মালিক ফার্মেসির মালিক এক একজন এক এক পয়সাওয়ালা দুনিয়ার মানুষ হল। ঘরের ভিতরে এক বড়ি ন 30 বড়ি 40 বড়ি পর্যন্ত স্বর্ণ আছে মানুষ হল। কান কথা মনত রাখিবা, আল্লাহ এখন যে সমস্ত মানুষ হলে এর ফসল জমা রাখিব, সম্পদরে জমা রাখিব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা ওনার সম্পদ জুনাম্মাদ যাকাত আই উন বিয়াগুনর কিয়ামতের মাড়ত দিন বলে জাহান্নামের আগুন দিয়ে খরাইব। ওনার সম্পদ তাকে দেওয়ালে সম্পদ অরাই ফেলাইব। ওনার যদি দোকানের মাল তাকে গিয়ে ইউনার যাকাত আদায় ন করো, এই সম্পদ বিয়াগুনর ওনার স্বর্ণ চাঁদি জোন আছে বিয়াগুনর একত্রিত করিয়ে দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া বড়তোয়া কিয়ামতের মাড়ত দিন বিয়াগুনর এক জায়গায় জমা করানোর পরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে খরায় রে সীসা হরার মতো অরায় রে। ও দুনিয়ার মুসলমান আয়াত দনরে কিয়ামতের মাড়ত দিন যাকাত আদায় নগর দিবার বলে দানটা কর দুয়াতুন বানফাসতুন মুকতুন ফিডতুন। আল্লাহ তাআলা কিয়ামতের মাড়ত দিন আয়াত দনে খরের মধ্যে যেভাবে স্ত্রী ডালায় খর যেভাবে গরম দি, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাড়ত দিন যাকাত আদায় নগর দে মানুষই বারে এই গরমের তাপ দিয়রে অরায়রে সম্পতুন ব্যাগ গুণরে উম্বাতির মতো হরায়, সীসা হরার মতো হরায়। গরম গরম জিনিস যদি অনর গাত বাজাইতে দলে যে আগুন, দুনিয়ার আগুন আর আখিরাতের আগুনের মধ্যে পার্থক্য আছে 70,000 গুণের চেয়ে বেশি গরমের তাপের আগুন। এ আগুন দিয়ে যদি অনরে স্ত্রী ডলার মতো যদি খর ডলার মতো যদি ডলাই দে দলে, ও ফসল মানুষ খ্যাঙ্গুরি বরদাস্ত করিবা, খ্যাঙ্গুরি ওরা সহ্য করিবা। নাই আয় ওনার সামনে একটা মেসেজ দিব লাই বলে যায়, ও দুনি মানুষ ফকির মানুষ হল কেতা গায়ের যাকাত আদায় করিবা। এই যাকাতের মাধ্যম দিয়ে রে ওনার সম্পদ পরিষ্কার হইব, শুধু তাই না ওনার অন্তর পরিষ্কার হইব, শুধু তাই না ওনার যাকাতের মাধ্যম দিয়ে রে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে গরিব মানুষ আছে, এই গরিব মানুষের মুখের মধ্যে হাসি ফুটাই দিব আলহামদুলিল্লাহ। এই রমাদানুল মুবারকের মধ্যে আয়াতর যদি যাকাত নামে যে সাদকা আছে, এই যাকাতিয়ান উলামায়ে কেরাম কলতুন বুঝি চিন্তি যদি যাকাত আদায় ন করি দলে মুসলমান এই সম্পতুন কিয়ামতের মাড়ত দিন যদি অরায়ের গরম করে যদি অনর মুখতুন দানাতুন বান্ডাহাতুন অনর ফিসনাতুন যদি ডলাই দিতে হলে অনেক খেঙ্গুরি বরদাস্ত করি বানহাই ন জানি হাই গুনাহগার বান্দা এখনো দিন বরদাস্ত করি বললাই বলি এর প্রস্তুত নয়। দুনিয়ার মুসলমান হাত ডান পাশের মানুষ বাম পাশের মানুষ ফসার মালিক এবার তুন দরিয়ার মধ্যে কয়েকখান বুট আছে, বার সাগরের মধ্যে কয়েকখান বুট আছে, এবার জালের মালিক, এবার দোকানের মালিক, এবার দোকানের মধ্যে ফার্মেসির মধ্যে ওষুধ আছে ফুরাইয়া, আর দোকানের ভিতরে যে কোনো সময় মাল ফুরাইয়া পাইকারি মাল অথবা খুচরা দোকান মালামাল যে সম্পদ অনেক বেচা কিনা করি বললাই বলি ওরে দোকানের ভিতরে ঢুকে রাখিও শরীয়তের মশলা অনুযায়ী গুণের হিসাব করিয়ে নতুন যাকাত আদায় করা হরিব। মহারণার সম্পদ অনর যদি স্বামী যদি মহারণা আদায় করি হলে ও ফরদার আড়ালের মা বোনে অনেক কত বছর এই মহারণার যাকাত আদায় নগর জবান দিয়ে কি হয় মহারণার মধ্যে যাকাত আদায় নগর নফরায়ণ হয়। ও দুনিয়ার মুসলমান মহারণার টিয়ের মধ্যে যাকাত আদায় নগরানো ফরহ দিয়ান খন্তপূর্ণ মহিলার হাতের মধ্যে যে সম্পদ আছে, যে স্বর্ণ আছে, ইনর মালিক তো অনর বিবি অনর স্ত্রী, ইন যদি হিসাব করি যদি নেশাব পরিমাণ হয়ে যাবে এ মহিলার মহারণার ফসা মহারণার স্বর্ণ যৌন আছে ইনার মধ্যে
যাকাত আদায় করা হবে। কিছু মানুষ উলামায়ে কেরাম দরবারে যে হুজুর আত্ম হতরিয়া যাকাত এসে আনাকা করি কাসাম হিসাব করে সাথ দে যাকাত আমানতুন এত লক্ষ দিয়ে এসে সম্পদের মধ্যে আমার ইয়ার ফরতে লেরার মোবাইল রিসিভ না করে যাকাত কি আদায় করি না কিনো একদম বাচ্চা উদাহরণ হইতে আর হতা হইতে গত 3-4 দিন আগে এক জায়গা এবার ফুসা টাকা যা আছে ব্যাংক ব্যালেন্সের মধ্যে আর স্বর্ণ জুন আসিম বেগুন মিলাই দে 1,36,000 টাকা পর্যন্ত যাকাত আসে ফটিয়া 1,36,000 টাকা যাকাত জাকাত যাতে হিসাব করে দিই ফুসার করি আদায় করি গেলে হতে আদায় করি ফেলে হতে হতো তো আমি বছরটি দিয়ে তাসি মানুষরে বছরটি হিসাব করলে 1,36,000 টাকা ন 1,92,000 টাকা ন আয় 1 লক্ষ হইব 3 লক্ষ 4 লক্ষ হইব জাকাত আদায় করি ফেলাই তাই নিয়ত করি করে নিয়ত ন করি খ্যাং করি দিয়া তাসি এখন নিয়ত করি দিলে আল্লাহ আয় জিন দি ইম বেগুন কি হয়ে জাকাত আদায় কি মানে মোহতরম দোস্ত মোদের গং যাকাতের বিধান ইয়ান খেলুনার মতো বানাইনো ফেলায় ইয়ান কান শরীয়ী বিধান যাকাত আদায় করিবের মধ্যে দনতুন অন্তরের মধ্যে নিয়ত তাকন করিব বরং জিবারে যাকাত আদায় করিবা ইবার সামনে উল্লেখ করা করিব ও ভাই ইনা যাকাতের ফুসা আদায় করি দিয়া আর না হয় অনে দেখতে লাগ করিবা গরিব এন হইর যাকাত দিতে লাগিও পরবর্তীতে হাজার দিবে বহুত বড় একজন ধনী তাহলে অনেক জাকাতের ফসল কি গিয়ে নষ্ট হয়ে বহু মানুষ জাকাত কিভাবে আদায় করিব মসজিদ বানিয়ে দেবে নাই মাদ্রাসা বানিয়ে দেবে নাই রাস্তা বানিয়ে দেবে নাই ফাইট বসাই দেবে নাই ফাটকুয়া বসাই দেবে নাই এন হয়ে জাকাত আদায় করি গিয়ে বলি এবার জাকাত আদায় হয়ে গিয়ে বলি মনে করি দুনিয়ার মুসলমান জাকাতের বসাই মালিকানা সা মালিক সা মালিকানা বানাই দেন অন্যান্য শরত অনেক জাকাতের বসা যদি খনকিয়ে যদি দিল্লা মসজিদ বানিয়ে দেবে ফেলায় মাদ্রাসা বানিয়ে দেবে ফেলায় রাস্তা বানিয়ে দেবে ফেলায় উনর কারণে অনর জাকাত আদায় জান মসজিদের মধ্যে সোনার বস্কা কিনে দিও রে সমাজের মানুষ বিয়া গুণরে ইফতার করায় জাকাত আদায় জান প্যাকেট বানিয়ে বানিয়ে খানা করি 30 টিয়া 40 টিয়া 100 টিয়ার ধরে প্যাকেট করি করি সমাজের মানুষ হলরে খানা পৌঁছাই দিও জাকাত আদায় জানো জাকাত আদায় বললা সুস্থ তরিকালের যদি ওরে জাকাত আদায় করি বললা সন্দলে এ জাকাতুন এন রাস্তার মধ্যে খরচ গ্রহণ করিব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 8 প্রকার পর্যন্ত জাকাতের মসরফের হতায়ত দনর শিক্ষা দিয়ে বর্তমান সময় যদি বাইটে সময় যদি ওরে জাকাতের মসরফ যদি বুঝি বললা সন জাকাত আদায় করি বললাহ হক্কানি উলামায়ে কেরাম কলর পরামর্শ লই খড়ে যাকাত দিয়ে যাবে খড়ে না যাইবে এটার আর পরামর্শ লই যাকাত আদায় করা হইব আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের মধ্যে ঠিক সময় ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম ফরদার আলাইহি মাবুনান মরহুম সোনালী ও সমিলা খাতুনের ইসালি সবের উদ্দেশ্যে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল মুবারক মাশরের সামনে লই দূর দূরান্ত উলামায়ে কেরামকল দাওয়াত দিয়া গিয়ে বিশেষ করে মুফতি নাইমুজ্জামান সিদ্দিকী সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া রাজবাড়ি ঢাকা বহু দূরত্ব নজর ওনার সামনে কোরআন ও হাদিসের বয়ান পেশ করিবেলাই হুজুর উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যে সকল মানুষ আল্লাহ তাআলা আইবার সুযোগ দিয়ে তৌফিক দান করিয়ে আর যে সকল
মা বইনে কলরে বিতরতন ফরদার বিতরতন ওয়াজ শনিবার আল্লাহ তাআলা কান সুযোগ মিলে দিয়ে মৌকা মিলে দিয়ে এ বলে আমরা প্রত্যেক অন্তরস্থলতন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত হাবাবল, মাহফিল তো নিয়মিত মাহফিলের আওয়াজ মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে প্রত্যেক শ্রেণীর মানুষ বয়ান ফোনে এবং সম্বল তাকিলে সুযোগ তাকিলে ফাঁসের মাহফিলের মধ্যে দুই এক কদম দিয়ে মাহফিল ফরিবার আল্লাহ তাআলার সুযোগ মিলে দিই, কিন্তু আমল করিবার প্রত্যেকের সুযোগ নয়। ওয়াজ শোনার প্রত্যেকের সুযোগ ওই থাকে। ঘরের পর্দার আড়ালে যে সকল মা বোনের কল আছে অনু পর্যন্ত ময়দানত ন যায়, মাহফিলত ন যায়, কোরআন আর হাদিসের আলোচনা শ্রবণ করিবার সুযোগ হয় মোবাইলের মাধ্যম দিয়ে, ফেসবুক দিয়ে বা ঘরের মধ্যে টেলিভিশন থাকলে মাহফিল দেখার সুযোগ হয়। স্বামীর হাতের মধ্যে যদি বড় মোবাইল থাকে মাহফিল ওয়াজের আওয়াজ শোনার সুযোগ হয়। কিন্তু আমল গণনার প্রত্যেক বান্দার তৌফিক নয়। আগের জমানার মধ্যে জানোয়া হমাশীল কিন্তু মানোয়া বিশেষী। এখনের জমানার মধ্যে জানোয়া বিষয় গিয়ে ঘর ঘর জানোয়া, ঘর ঘর আলেম মুফতি মুহাদ্দিস। এক সমাজের মধ্যে হয় একখান মাদ্রাসা, জানানোর স্থান, শিক্ষা গ্রহণ করিবার স্থান জানোয়া বিষয় গিয়ে, কিন্তু মানোয়ার হার হবে গিয়ে। তাহলে শুধু জানন, মুফতি সাহেব বনন, মুহাদ্দিস সাহেব বনন, মুফাসসির সাহেব বনন, এ না তো বেশি বড় কাবিলিয়ত নয়। আমলদার বনন, যার ভিতরে যতটুকু এলম আছে এলম দিয়ে আমলদার বনন, ইয়ানলে সবচেয়ে বড় সফল কামি। বর্তমান সময় মাদ্রাসা বিষয় দেখতে ডান্ডাকে বান্ডাকে বেগুন মাদ্রাসা, নুরানিয়াতুল ইফজাহানা, ফুরকানিয়া মাদ্রাসা, ফুস্টারের মধ্যে মাদ্রাসা জিয়ান বড় মাদ্রাসা নয়, ইয়ান নাম মধ্যে বড় মাদ্রাসা দি ফুরকানিয়া, নুরানিহানা, হেফজাহানা, নাজরাহানা, নাজরা বিভাগ, ফুরানিয়া বিভাগ, ফুরকানিয়া বিভাগ দিতে 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 ফুস্টারের যেন ঘর খালি না থাকে। বেগুন মাদ্রাসা হযরত জি মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি তাবলীগের বাণীঘরের নাতিওয়ালার ভিতর একজন, বহু বড় আলমদার, বহু বড় দাঈ। তার হাসতন এক ডক্টর সাহেব জিজ্ঞাসা করেন, হযরত জি আগের জমানার মধ্যে মাদ্রাসা হমাশীল, কিন্তু মাদ্রাসা হম থাকিলেও ফোয়াশায় নাক্কার মরিত। আর এখনের জমানার মধ্যে গাড়ার দুয়ারে মাদ্রাসা ডান্ডাকে বান্ডাকে যে গলি যাক না কেন মাথাতে একখান মাঝখানে একখান শুরুতে একখান মাদ্রাসা, তারপরে কেউ ফোয়াশা দিন দিন বদ্দিনের মতো, বৎকারের মতো দিন দিন এলেম অত্যন্ত দূরে, দিন অত্যন্ত দূরে, ইহুদি খ্রিস্টান কলার কালচার অবলম্বন করি ফোয়াশা দুনিয়ার বসবাস করে। মাদ্রাসা কিন্তু বেশি, দিনদারিয়তের হার কেন কমে গিয়ে। তখন হযরত জি মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি উত্তর দেই, হদে এখন মাদ্রাসা বেশি নয়, মাদ্রাসা কম। আগের জমানাত মাদ্রাসা কম আসছিল নয়, মাদ্রাসা বিশেষই। ওটা কেন? আগের জমানার মধ্যে বাচ্চা যতদিন পর্যন্ত মায়ের ফেরত আসেন ততদিন পর্যন্ত এ মায়ের ফেটে আন বাচ্চা আল্লাহ বলে একখান আদর্শবান একখান মাদ্রাসা আসেন, সুবহানাল্লাহ। এরপরে বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে আসার সময় সর্বপ্রথম যার হাতের মধ্যে বাচ্চা উঠতে ইবারিয়ানো একখান বড় মাদ্রাসা আসেন, সুবহানাল্লাহ। এরপরে গোসল দেওয়ানোর পরে যার কুলত উঠাইয়ে ইয়ান একখান বড় মাদ্রাসা আসি, জিবা আজান দুই বেলা লগিয়ে ইবে একখান বেল্লাই বাচ্চাই বেল্লাই বড় মাদ্রাসা আসি, জিবে কুলত লইয়ে খালা ফুফি ইবের কুলো একখান বড় মাদ্রাসা আসিলি বেল্লাই। ইবে যার হাতের মধ্যে বাচ্চে, যার হাতের মধ্যে লালিত ফালিত
সমস্ত দানে বানে এবার দাদারও গোষ্ঠী নানারও গোষ্ঠী বেগুন একখান মাদ্রাসা শিলিব আল্লাহ সুবহানাল্লাহ। আর এখন ওর মায়ের ফেটিয়ান কি মাদ্রাসা নাকি সিনেমা হল? সিনেমা হল। এখনো মা আগরুন হইতো না, আগরুন তো মোবাইল এখনো চিবিনে জানে। আগরুন এখন বড় মোবাইল ফেলে কি লাল্ল দিয়ে রিসিভ করে দেয় নাকি সবুজ দিয়ে রিসিভ করি না যেন জানি। মোবাইল হলো অনেক সময় ঘরত কল আইলে মা ঘরের ভিতরে ওজর দেয়, কল আইসে দিয়ে রিসিভ করি বললে রিসিভ করি না জানাতে। কিন্তু বর্তমান সময়ের যে সমস্ত মা হল ঘরের মধ্যে বসবাস করে বড় মোবাইল দুনিয়ার জমিনের মধ্যে আবিষ্কারণের পরে এখনো মা দুনিয়ার জমিনের মধ্যে বুক ভরা মন লইরও হইতে পারিব না। আয় কোনোদিন আর বাচ্চারে ফেডার ভিতরে রাখা অবস্থায় আয় বড় মোবাইলের দিকে চোখে বিন্দু হরিমানো ন তাকায় এখনো মায়ে হইতে পারিব চ্যালেঞ্জ করি। শুধু মোবাইল না, বড় মোবাইলের ভিতরে ফিল্ম ন সাদেন হন মা, হিন্দি ফিল্ম বাংলা ফিল্ম যে হন ফিল্মের দিকে চোখ ন যাতে এমন হন মা খুঁজি ফাঁসে সমাজত। এত মেরে মোহতরাম দোস্ত ফরদান সীমা বনে নন এখন জমানার মধ্যে মাদ্রাসা বেশি হয়ে যেন মাদ্রাসা কমতি হয়ে গিয়ে মারফেট জিয়ানা জিয়ানা সিনেমা হল বনে গিয়ে দুনিয়ার জমিনের মধ্যে হাসপাতালের মধ্যে জন্মগ্রহণ করলিও বাড়ির মধ্যে জন্মগ্রহণ করলিও বাড়ির মধ্যে যে মা হস্তর মাধ্যমে মার ফেসরাফর রাস্তার টান দিয়ে যে বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে বাইর করেন। ও দুনিয়ার মুসলমানের নরনারী এবার জীবন ইতিহাস খুলিস এবার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় না করে না আউযুবিল্লাহ। ঘরের ভিতরে যদি জন্মগ্রহণ করলে তো মুসলমানের হাতের মধ্যে জন্মগ্রহণ হয়। ও দুনিয়ার মুসলমান বর্তমান সময় 100 ভাগের মধ্যে 80% মার 80% ছেলে সন্তান জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনের মার ঘরের ভিতরে নয় হাসপাতালে যায় জন্মগ্রহণ করণ করে। ও দুনিয়ার মুসলমান দুনিয়ার ঘরের ভিতরে যদি জন্মগ্রহণ করে তাহলে তো মুসলমান ধরনের হাতের মধ্যে জন্মগ্রহণ করিবার সুযোগ। আর যদি হাসপাতালের মধ্যে যদি জন্মগ্রহণ করেন পরে ডাক্তারের সিজারের মাধ্যমে এনেন মহিলার হাতের মধ্যে আয় আর ওনার ছোট বাচ্চা মহিলার হাতের মধ্যে উঠাই দেয়। যে মহিলার যে নারীর হাতের মধ্যে যে নখ আছে নখ পর্যন্ত ইহুদি নসরানি খ্রিস্টানদের মতো নাউযুবিল্লাহ। নামাজ তো দূরের কথা, ও দুনিয়ার মুসলমান কপাল তো ফুরি গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। দিন হইতে দুনিয়ার জমিনের মধ্যে সিজার আবিষ্কার করে ওই দিন হইতে মুসলমানের ছেলে সন্তানদের কপালের মধ্যে ক্রস গিয়ে নাউযুবিল্লাহ। হাসপাতালের মধ্যে এমন ধরনের হাতের মধ্যে ছোট বাচ্চা উঠে যায় যে ছোট বাচ্চা যার হাতের মধ্যে গিয়ে মহিলা মুসলিম হইলে তো ভালো, যদি অমুসলিম মহিলার হাতের মধ্যে নাসিনের হাতের মধ্যে যদি জন্মগ্রহণ করে তাহলে এ হাতিয়ান মুসলমানের হাত নয়, এ হাতিয়ান মাদ্রাসা নয়, এ হাতিয়ান ইহুদি নসরানি খ্রিস্টান কলার এজেন্ডা বাস্তবায়নের এ হারানো হতে এখন মাদ্রাসা বেশি হইত না মাদ্রাসা হই এতাল্লাহ ফুয়ার মাথার চালিও ইহুদি নসরানি খ্রিস্টানদের ফ্যাশন আর পায়ের দিকে চালিয়ে ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন আর হাতের দিকে চালিয়ে এবার ইহুদি নসরানি খ্রিস্টানদের ফ্যাশন আর শরীরের ভিতরেও মাথা হইতে পা পর্যন্ত এবার পোশাক চাইলেও ইহুদি নসরানি খ্রিস্টানদের ফ্যাশন। এ কারণে ও হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি আই বুঝিত ফাজি বর্তমান সময় মাদ্রাসা বেশি হয়ে জানো বর্তমান সময় মাদ্রাসা কম দিয়ে গিয়ে এ কারণে ছেলে সন্তান দিন দিন ইহুদি নসরানি খ্রিস্টানদের ফ্যাশনে ফেসতে হর নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইহুদি নসরানি খ্রিস্টান ফ্যাশন ইহুদি খ্রিস্টান কলার ফ্যাশন অবলম্বন করলে ঘর
আর অমুসলিম সকলের কালচারে জীবন চালালিয়ে চালক। আল্লাহ জানে উম্মত উনে বান্দাল উনে পৃথিবীর জমিনের মধ্যে এমন নতুন নতুন খাস আবিষ্কার করিবেন আল্লাহ। 1000 বছর আগে নয়, দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতি যেদিন হইতে সৃষ্টি করে গে আল্লাহ তাআলা এর আগে হইতে জানে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কি আমল করিব, খন্দরণের গুনাহ করিব, খন্দরণের গুনাহের মধ্যে শামিল হইব। আল্লাহ তাআলা 1500 বছর আগে হইতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পৃথিবীর মানুষের শিক্ষা দেন। ও দুনিয়ার মুসলমানের নর নারী, মসজিদের ভিতরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করিবার যদি মনে চাই, আর মাদ্রাসার মাধ্যম দিয়ে যদি আল্লাহরে সন্তুষ্ট করিবার লাই মনে চাই, আর মক্তবের মধ্যে ছেলে সন্তান হলোর পড়ালেখা করানোর মাধ্যমে যদি আমি আল্লাহরে রাজি খুশি করিবার লাই যদি মনে চাই, ধরে দান খায়রাতের মাধ্যমে সাদকার মাধ্যমে যদি আল্লাহরে রাজি খুশি করিবার লাই মনে হয়, ধরে আল্লাহ দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে যত নেক রাস্তা আছে সমস্ত নেক রাস্তা যদি আল্লাহর নবীর আদর্শের মাধ্যম দিয়ে যদি প্রবেশ নগরের দলে এ রাস্তা দিয়ে কোনদিন আল্লাহর সন্তুষ্ট করেন না পারিবা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মুসলমান আল্লাহর যদি রাজি করি বল্লা বলি সন্দলে আল্লাহর নবীরে অসন্তুষ্ট করি, আল্লাহর নবীর মুখ খালো করি। ও দুনিয়ার মুসলমান তুই সারা জীবন যদি সাজদাত পড়ে থাকো, সারা জীবন যদি মাদ্রাসার জীবন খাড়ন দলে, সারা জীবন সদকা করার তাক্যন দলীয়, সারা জীবন মানুষের সহানুভূতি দেখানোর মধ্যে সময় খাটায়, সারা জীবন ইয়েতিম মিসকিন ফকির সকলের ভালোবাসা দেখায় জীবন খাটায়, একখান যদি আল্লাহর নবীর সুন্নতর সঙ্গে যদি না মিলে, ও দুনিয়ার মুসলমান মনত রাখিবা তোমার সারা জীবনের ইবাদতিন মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাইব। যত নেক আমল করিবা সমস্ত নেক আমল গুণ আল্লাহর নবীর তরিকা অনুযায়ী প্রবেশ করণ করিব। আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদ পৃথিবীর মানুষ হলর হয় দোনার উম্মত হলর জানাই গো। ও দুনিয়ার মানুষ আল্লাহরে যদি রাজি খুশি করি বললে বলি সন্দলে আমি নবীর ইত্তেবা করো, আই নবীর ইত্তেবার ভিতরে, আই নবীর অনুগত্যের ভিতরে, আই নবীর অনুসরণের ভিতরে, অনুকরণের ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি লুকায়া আছে। সুবহানাল্লাহ। কিন্তু 11 মাস জুনাই নতুন বিদায় লগে এন কোন মানুষ নাই যে মানুষ জুমার নামাজ আদায় করানোর ফরিও, 5 ওয়াক্ত নামাজ পড়ানোর ফরিও, কোরআনে কারীমের তেলাওয়াত করানোর ফরিও, সাদকা খায়রাত করানোর ফরিও, মানুষ হলরে গরিব মিসকিন হলরে মহাব্বত ভালোবাসা দেখানোর ফরিও, দিনের বেলায় গুণাতুন বাসি থাকি দেন কোন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ন দেখি। ও দুনিয়ার মুসলমান অনর ভিতরে নেককার মানুষ থাকলেও তাকে পারে, ফরদার আড়ালে মা বোনের অনর ভিতরে নেককার মা বোনের থাকলেও তাকে পারে, তাবলীগ জামাত ওয়ালার ভিতরেও থাকলে তাকে পারে, উলামায়ে কেরামগণের ভিতরেও থাকলে তাকে পারে, ব্যবসায়ী ওনার ভিতরেও, ড্রাইভিং করে ড্রাইভার ওনার ভিতরেও থাকলে তাকে পারে। কিন্তু আয়েন কোনদিন আর জিন্দিগির মধ্যে আয় বাইর করি না পারি যে দিনের মধ্যে গুণাত্মন বিরত থাকি বাঁচি থাকি ফেজি দেন এখন আর জীবনের মধ্যে একখান ঘন্টা একদিন পর্যন্ত বাইর করিবার আই সুযোগ নদিকে। তাবলীগ ওয়ালা তাবলীগ জামাতুন বাইর ওনার উপর 2 দিন 3 দিন পর্যন্ত শক্তি থাকে, পাওয়ার থাকে, এরপরে আর ডান পাশের মানুষ আল্লাহর মনের মধ্যে কষ্ট পা, বাম পাশের মানুষ আই তাবলীগি ওয়ালার তোন কষ্ট পা, আর সামনের মানুষ মৌলানা সাহেবের তোন কষ্ট পা, আর পিছনের মানুষ নাই মৌলানা সাহেবের তোন কষ্ট পা। রাস্তার তো নারী বিশ্বের মধ্যেও বাজারত যা বিশ্ব তো গুনার মধ্যে অংশগ্রহণ করি, বাজারত তো নাস্তিয় গুনার মধ্যে শামিল হয়, মাদ্রাসার জাতীয় গুনার দিকে মন যায়, মাদ্রাসার তো আসার সময় গুনার দিকে মন যায়। মোবাইল যদি ব্যবহার করি এই মোবাইল দিয়ে মানুষেরা মিথ্যা সংবাদ জানান
করে, মিথ্যা আওয়াজ দেন করে, এই মোবাইলের মাধ্যম দিয়ে মানুষের ওয়াদা খেলাফি করান করে, মুনাফিকি করান করে। এই মোবাইলের মাধ্যম দিয়ে বড় মোবাইল যদি হয়, সারাদিন মানুষই বা 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা যদি মিলায়, মোবাইলের মধ্যে যদি এমবিও থাকে, এই মানুষ যদি নামাজের জন্য যদি দূরে থাকে, সাদকা খায়রাতের জন্য দূরে থাকে, তাবলীগের জন্য যদি দূরে থাকে, মাদ্রাসার জন্য যদি দূরে থাকে, বান্দা এবার 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 15 ঘন্টা পর্যন্ত মোবাইলের দিকে তাকাই থাকে না, নাকি না থাকে? ও দুনিয়ার মুসলমান, যদি আলেম হয়, যদি মুফতিও যদি হয়, যদি মুহাদ্দিস হয়, যদিও মুফাসসির হয়, যদিও তাবলীগীওয়ালা হয়, যদিও ডাক্তার হয়, যদিও ইঞ্জিনিয়ার হয়, যদিও ড্রাইভার হয়, যদিও নেককার মাস্টার যদি হয়ে থাকে, বড় মোবাইল যদি ব্যবহার করে ধরে, বান্দাইবা নাফরমানি গুনাহতন বাঁচিবার কোনদিন সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাকুন জানানোর পরে বুঝানোর পরে আল্লাহ হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মুসলমানের নরনারী, শুধু তোমার আর ফরজ করি দিন ইমানদার মানুষ হল, আগর আগর মানুষ হল রোজা ফরজ করা গিয়ে। ও দুনিয়ার মুসলমান, এই রমাদানুল মুবারকের মধ্যে যদি কোনো বান্দা যদি আল্লাহরে সন্তুষ্ট করিবার উদ্দেশ্যে, আল্লাহরে রাজি খুশি করিবার উদ্দেশ্যে শুধু এক রোজায় যদি কোনো বান্দা নরনারী রাখে, আল্লাহ তাআলা বান্দা এবারে পরহেজগার মুত্তাকি বানাই দিব। আলহামদুলিল্লাহ। যে মুত্তাকি কল্লাই আল্লাহ তাআলা ওয়াদা করেগে উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশের মধ্যে ফরমান, ও দুনিয়ার মুমিন মুমিনাত সকল, রোজা যদি রাখি দেলে মুমিন বান্দাল্লাহ মুত্তাকি তাকওয়া যদি অর্জন হলে রোজার মাধ্যম দিয়ে এই ধরনের মুত্তাকি কল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ব্যবস্থা রাখি। আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ তাআলা নয়, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষের জানালেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان وفي رواية من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। কোন মুসলমানের নরনারী যদি উগ্র রোজায় যদি রাখে দলে, একদিনে যদি তারাবির নামাজ পড়ে দলে, তাহাজ্জুদের নামাজ আদায় করে দলে, আল্লাহ তাআলা একদিনের ইবাদতের বিনিময় বান্দা এবার সমস্ত গুনাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ। ও মুসলমানের নরনারী, 11 বছর পর্যন্ত ইহুদি নাসরানি খ্রিস্টান বৌদ্ধ নকলের তরিকা লয়ে জীবন চালায় মুসলমান নারাজ নয়লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। জান্নাত বানাই দে মুমিন মুমিনাত কল্লাই, কার জাহান্নাম বানাই দে কাফের আল্লাহ। আল্লাহ তুনায় দর জাহান্নাম দিবল্লা বনানসার আল্লাহ সর্বদা মুমিন মুমিনাত কলার আল্লাহ তাআলা জান্নাত দিবল্লা যা। এই কারণে 11 মাস শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা 12 মাসের মাথার মধ্যে আয়াত দনের একখান মাস নাম দিয়ে, যে মাসের নাম রমাদানুল মুবারক, খয়ের নাম দিয়ে কোরআনে কারীমের মধ্যে পর্যন্ত এই মাসিয়ানোর নাম উল্লেখ করে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এন মাস দিয়ে মাসিয়ানোর নাম পর্যন্ত উল্লেখ করে রমাদানুল মুবারক মাস আয়াত দনের সামনে আয়ের ভরার গায়। ও দুনিয়ার মুসলমান, সারা জীবন নাফরমানির মধ্যে হারায়, নৈরাশ নয়, শান্তি নয়, পেরেশানি নয়, এ রমাদানুল মুবারকের মধ্যে আয়ের যেতে সিজদাত পড়িবা ইফতারের সময়, ইফতারের প্লেটের মধ্যে হাত না দিয়ে যদি অনেক দুই হাত যদি আল্লাহর দরবারত উঠাই দাও, আল্লাহ হইব ফেরেশতা যারা নবনাই বল্লা হইলা সামনে ইফতারের প্লেট থাকা সত্ত্বেও আপেল মুসম্বি আঙ্গুর এরম্মা যে কোনো সময়
সময় আল্লাহর বান্দা যদি ইফতারের প্লেট যদি সামনে লয়ে যদি দুই হাত ওঠা, আল্লাহ ফেরেশতার দিকে তাকায়, ও ফেরেশতা এক গুণ সাক্ষী থাকি যে বান্দার শক্তি থাকা সত্ত্বেও প্লেটের দিকে হাত না বাড়ান বান্দা এবার সারা জীবন গুনার মধ্যে লিপ্ত থাকিলেও আজিয়ারে ইফতারের দৃশ্যের দিকে তাকাই, আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ। ও সারা জীবন 11 মাস পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত ছিল যে মুসলমান নৈরাশ নয়, আল্লাহ জালেম নয়, আল্লাহ জুলুমর পছন্দ না করে, জালেমর পছন্দ না করে, ভালো না বাসে, আল্লাহ জুলুম করে দিতে না কোনদিন সারানো আল্লাহ তাআলা, আল্লাহ জুলুম করে দোনোর পছন্দ না করে, আল্লাহ মহাব্বতন নজর তাকায় হর দুনিয়ার মুসলমান। এই রমাদানুল মুবারকের যদি কোনো পৃথিবীর মুমিন মুমিনাত সকল যদি রোজার মাধ্যম দিয়ে যদি বিদায় দিতে পারে, তাহলে রোজা শুরু হইতে নয় শেষ পর্যন্ত যদি রোজার মাধ্যমে যদি 1 মাস রমাদানুল মুবারকের বিদায় দিতে পারে, আল্লাহ তাআলা ঈদের দিন রাতিয়া ঘোষণা দিব, ও দুনিয়ার মুমিন মুমিনাত সকল যে সমস্ত মুমিন মুমিনাত রোজা রাখে আমি আল্লাহ তাআলার গরিগি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই আলহামদুলিল্লাহ। এর মেকান দামি রমাদানুল মুবারক আয়াতনের সামনে ছায়া হিসাবে আয় পৌঁছায়। হাদিসের মধ্যে আছে কদা আযাল্লাকুম শাহরুন মুবারাকুন, কদা আযাল্লাকুম শাহরুন মুবারাকুন, এর একখান মাস ছায়া বনিরা এর মুমিন মুমিনাত কল্লাহ যে রহমতের ছায়ার নিচে ঢুকিব, আল্লাহ মানুষ মানে স্পেশাল রহমতের নজরে তাকায় ফেলাইব আলহামদুলিল্লাহ। কিন্তু রমজান মাসটা একখান রহমতের ছায়া হিসাবে পৃথিবীর মানুষের ওরা ইয়ান যে কেন রহমত বনি আইব, মাগফিরাত বনি আইব, নাজাত বনি আইব, মানুষের গুনাহ মাফ করি বললে আল্লাহ তাআলা উপহার হিসাবে পৃথিবীর জমিনের মুমিন মুমিনাত কল্লাহ ছায়া বানাইয়ের ফসা বলি হন ইয়ান পর্যন্ত জানা নাই দে অনর দান্ডাকে বান্ডাকে বহু মানুষ আছে ইতারা হইনবারে রমজান মানে রোজা রাখুন শুধু তারাবির নামাজ পড়তে যান, ইফতারের টাইমে ইফতার করতে যান, শুধু এতটুকু জানা আছে আর বাদ বাকি কিছু জানা নাই। কিন্তু মেরে মুহতারাম দোস্ত বুজুর্গম, রমাদানুল মুবারক যদি কোনো মানুষের সামনে যদি আয়ের ফৌজত দলে আর মাত্র মাঝখানে 1 দিন বাকি আছে, হয়তো 2 দিন বাকি আছে, এরপরে আয়াত দনতুন 2 দিন 3 দিনের মাথার মধ্যে আয়াত দনতুন রোজা রাখুন ফুরিব। এ রমাদানুল মুবারক যে পৃথিবীর মানুষের সামনে ছায়া হিসাবে যদি আয়ের ফৌজতকে দিয়েন, যদি আয়াত দনতুন পূজা তাকে ধরে রমাদানুল মুবারক ইয়ান রহমত বনিয়রা আয়াত দিয়ান, আয়াত দনার অন্তরের মধ্যে ধাক্কা লাগে ধরে রমাদানুল মুবারক পৃথিবীর মানুষ হলে গুনাহগার গুনাহগার বন্ধ হলে সাইবার মাস দিয়ান যদি আয়াত দনার অন্তরের ভিতরে বুঝানো আয়াত ধরে আল্লাহ তাআলা কত কোটি কোটি অগণা মানুষ হলরে জাহান্নামের আগুনতন মুক্তি দিব দেয়ান আয়াত দনার ভিতরে যদি অন্তরের ভিতরে যদি বুঝানো আয়াত ধরে। ও দুনিয়ার মুসলমান আজি চলের আয়াত দনাতন এমন আল্লাহর দরবারের মধ্যে সিলিন্ডার ওয়াবরিও আয় আল্লাহ রমজানে তার 2 দিন 3 দিন এর চেয়ে বেশি আর দিন নাই। আয় আল্লাহ এখনো পর্যন্ত আয় গুনাহগারের অন্তরের ভিতরে নেফাকিয়ত, অন্তরের ভিতরে অন্ধকার থাকি, এখনো পর্যন্ত আয় সুদের গুনার মধ্যে লিপ্ত থাকি, এখনো পর্যন্ত আয় ঘুষের গুনার মধ্যে লিপ্ত থাকি, এখনো পর্যন্ত আয় ইয়াবা ব্যবসার গুনার মধ্যে লিপ্ত থাকি, এখনো পর্যন্ত আয় জানার গুনার মধ্যে লিপ্ত থাকি, এখনো পর্যন্ত আই দান্ডাহর মানুষের বানফাসের মানুষের কষ্ট দনের মধ্যে লিপ্ত থাকে, এখনো পর্যন্ত আই প্রতিশোধ লইবল্লাই বলি অন্তরের মধ্যে আয় এখনো দাগা রাখি দি, আর বাবার গালি দি, মার গালি দিয়ে, আর প্রতিবেশী মানুষের গালি দিয়ে, আর ভাই বন্ধুর গালি দিয়ে, এ কারণে আই দেখতুন যতদিন পর্যন্ত প্রতিশোধ লইন্য পারে, বাদলা লইন্য পারে, ততদিন পর্যন্ত বান্দা এবার ফিসানায় সারিয়ে দিতাম না। এক হয়ে প্রতিশোধ লইবার অহংকার লয়ের অন্তরের ভিতরে এখনো পর্যন্ত ওই গুণালয়ের শামিল থাকে। ওই বান্দা এত বড় বড় রাত আয়াতনের মাথার তুন গুজরি গিয়ে আয়াতন সব অপরাধের মতো এত বড় রাতিয়ান খাটাইতে ফেলাই, সব অপরাধের রাতিয়া পর্যন্ত অন্তরের পরিষ্কার রাখি ন পারে। রমাদানুল মুবারক মাথার মধ্যে ছায়া হিসাবে আয়ের ফসর গাই, এখনো পর্যন্ত অন্তর যদি পরিষ্কার রাখি ন পারি তাহলে বান্দা রমজান সম্পর্কে ধারণা যদি অনর অন্তরের ভিতরে নয় দলে রমজান আয়রে
বিদায় লইব যে বান্দা তুই খেয়াল করি ন পারিবি ও দুনিয়ার মুসলমান রমাদানুল মুবারক আইরে অনতুন সদকা করি বললাই সুযোগ ন মিলিব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি বললাই মনে ন হইব রোজা বিয়া গুণ একে একে 30 রোজা পর্যন্ত অনতুন রাখি বললাই সুযোগ ন মিলিব রমাদানুল মুবারকের মধ্যে গরিব মিসকিন ফকির কলার কুস খবর লইবার অনতুন সুযোগ ন মিলিব বাকি যুন সময় আছে এই সময়ের মধ্যে যদি আল্লাহ সালেন্টার যদি এখনো পর্যন্ত আমার অন্তরের ভিতরে বড় বড় সগীরা গুনাহ কবিরা গুনাহ নেফাকিয়াতর মুনাফিকিয়াতর গুনাহ যদি এখনো যদি অন্তরের ভিতরে যদি খালো আকারে যদি অন্তরের ভিতরে সিনার ভিতরে অংশগ্রহণ করি বই দেখে ধরে অনেক সময় জোন আছে ওনার মধ্যে যদি অনেক পরিষ্কার বনি নফর বান্দা রমাদানুল মুবারক শুরু হইতে শেষ পর্যন্ত আল্লাহর কেঙ্গুরি রাজি করিম দে আল্লাহর কেঙ্গুরি রাজি হইব সন্তুষ্ট হইব ইয়ান খেয়াল করিবার আগে আগে রমাদানুল মুবারক আয়াত নতুন বিদায় লইব ও দুনিয়ার মুসলমান যার কাছে মা আছে বাবা আছে বা মাতে বাবার সম্মান মানুষ এবার দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকা অবস্থায় বুঝিন না পারে যার কাছে মা এখনো জীবিত আছে বাবা এখনো জীবিত আছে ইবা মার ইজ্জত সম্মান এখনো মা এত বড় নিয়ামত দিয়ান ইবার বোঝানো নয় মা দুনিয়ার জমিনের যেদিন তুলে দুই চক্ষু বন্ধ করি দুই হোট আর এ মুখ দিয়ে কথাবার্তা আর বাইরে নইব ওই দিনে চলে বুঝে পারে ও মা পৃথিবীর জমিনের মধ্যে আর ছোটবেলায় চলে আর মন অনুযায়ী আর আকাঙ্ক্ষা অনুযায়ী আশা অনুযায়ী আর 12 বছর পর্যন্ত লালন পালন করানোর পরে এরপরে বিয়ের বয়স হওয়ার পরে বিবাহ শাদী পর্যন্ত করাই দুনিয়ার জমিনের তন বিদায় লয় ও মা আয় অনরে খাবাইবার যে সময় এসে আয় অনরে বড় বানাইবার অনরে লালন পালন করিবার যে সময় আগে ওই সময় আর তুন বিদ্যালয়ের দুনিয়ার জমিনের ত্যাগ করিয়রে মাটির নিচে 3.5 হাত মাটির ভিতরে বিদায় লইবার আরম্ভ শুরু করিও তখন বুঝনো দেয় মা কথাবার্তা হইবার সময় ফুজিন্দতন বুঝনো নয় মা দুনিয়ার জমিনের তুনান তাকাল অনর পর মা কিমতি জিনিস দিয়েন বুঝনো তাই বাবা কিমতি জিনিস দিয়েন বুঝনো তাই কিছু কিছু ছেলের সন্তান হল বাবারে যে কাঁদে ঘুরিয়রে জনজার বজানত ফসনার পরে তারপরে মুখ দিয়ে চোখ দিয়ে চোখের ফানি নজরে মারে দেখে ফান লাগে বাবারে দেখে ফান লাগে হাত দিলে বাবার শরীর ধরা যায় বাবার শরীরে স্পর্শ করা যায় এরপরে আবার জানাজার মাঠের তুন বাবার বিদায় দিয়ে আবার কবরস্থান পর্যন্ত যে সময় বাবার ন যাইব ওই সময় বাবারে দেখে ফান লাগে মারে দেখে ফান লাগে মানুষের গুণে দরাদরি করে যেতে কবরের ভিতরে ঢুকাই দিব যেতে উপরে সাড়াল দিয়ে মাটি দিয়ে শুরু করিব দুনিয়ার ফসল তখন বুঝনো তাই মা এতক্ষণ পর্যন্ত মা দে বাবারে দেখি ভালো লাগে আর মা দে বাবারে দেখিবার কোনো সুযোগ নাই চিরদিন বিদায় রে সুবহানাল্লাহ তখন যে সকল আদরবান ছেলে সন্তান আছে মার পাশে বয়ের কবরের পাশে বয়ের এমন ভাবে সময় কাটা মনে হয় জীবনে মারে আর কোনদিন পর্যন্ত খুঁজি বাইর করি না পারিব মায়ের কবরের দিকে চাই চাই সকর পানি ফেরাই উমর ভরে তো মেরে খেদমত কর চোখে उमर भर तो मेरे खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत के काबिल अब हुए तो चल बसे ओ मा दुनियार जमीনের মধ্যে ঠার ন ভাই খেয়াল করি ন পারি মারে যে খাবন ভরে মারে যে ফালন ভরে মারে যে আদর করন ভরে মার চেহারার দিকে চাইলে আল্লাহ তাআলা বান্দা এবার আমল নামার মধ্যে কবুল হয়ে হযরত উমরার সওয়াব দিব হইনি আগে বুঝিন ন পারি মার মুকুট যদি হাসি ফুটাত দলে একবার তাকাইলে একবার বারবার তাকাইলে বারবার সওয়াব হতো আগে বুঝিন ন পারি আর মনে হয় মায়ের সঙ্গে বয়ের সুন্দর করে এক প্লেট খানায় ন হয় পাল্লা মা তো মনে হয় দিয়ানোর ব্যবস্থা করে ন পারি বাবা তো মনে হয় দিয়ানোর ব্যবস্থা করে ন পারি তখন বুঝনো দেয় মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বোঝানো নয় এখন কাদের নিয়ামত বাদে যাওয়াল নিয়ামত চাইল ওনার উপর নিয়ামত ধ্বংস
আসানোর পরে ফয়সাল বুঝিত পারে যে মা কত বড় কিমতি, বাবা কত বড় কিমতি। ডান পাশে তাকায় থাকিলেও বাবার চেহারার সাথে আর কোনো কেউ চেহারা মিল নাই, বাম পাশে তাকায় থাকিলেও বাবার চেহারার সঙ্গে আর কারো চেহারার সাথে মিল নাই। ঘরের ভিতর পর্দার আড়ালে যে সকল মা বোনের দেখা যায় কোনো কেউর চেহারার সাথে মার চেহারার সাথে মিল নাই। তখন বুঝিত পারে মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত। তেমনি ভাবে রমাদানুল মুবারক বিদায় নেওয়ার পরে যে সময় চাঁদ উদয়নের পরে, শাওয়াল মাসের চাঁদ উদয়নের পরে যে সময় রাত যখন করিব তখন আল্লাহর কিছু বন্দর নীরব নীরব বইরে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রমাদানের সম্মান করি বললাই উলামায়ে কেরাম বারবার মসজিদের মধ্যে জুমার আলোচনা করি গে ফজরের নামাজের পরে, আসরের পরে, মাগরিবের পরে উলামায়ে কেরাম তবলিগি সাথীর বয়ান করি গে মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করি গে বুঝানোর নয়। আয় আল্লাহ 30 রোজা শেষ হওয়ার পরে হাই বান্দা তুমি বুঝানো তাই সেদিন আয় রোজা রাখি কেন গীবত করি না, হাই রোজা রাখি কিভাবে মানুষের চুরির মাল অংশগ্রহণ করে গেলাম, ডাকাতির মধ্যে অংশগ্রহণ করে গেলাম। আয় রোজা শেষ হওয়ার পরে বুঝিতে পারি আয় আল্লাহ রোজা রাখি কেন মানুষের গালি দিলাম, রোজা রাখি কেন একদিন এমন সময় কাটাই গিয়ে যেদিন আয় 1 টাকায় অন্যর রাস্তার মধ্যে সদকা ন করি। রোজা রাখানোর পরে আয় আল্লাহ আজিয়া রোজা শেষ হওয়ার পর আত্মন বোঝানো দেয় রোজা রাখা অবস্থায় কেন হাঁটি হাঁটিয়ে মসজিদে যায় নামাজ ন পড়ি। আয় আল্লাহ ফজরের নামাজের আজান ফোনানোর পরে কেন আয় ঘরের মধ্যে নামাজ পড়ে দিলাম। আর তো এখন বোঝানো দেয় রমজান যেতে শেষে গিয়ে আর পৃথিবীর মানুষ ব্যাগ গুণ একত্রিত টান দিলেও এক রোজারই সামধর্মিক অগ্রসর করানো যায়। তখন বুঝানো দেয় ভাই আল্লাহ রমজানের শুরু চলে নাই মনে করছিলাম তারাবির নামাজ 30 রোজা পর্যন্ত মসজিদে যাই তারাবির নামাজ আদায় করে আয় আল্লাহ রমজান শুরু চলে নাই মনে করে গেলাম দে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে যাই আদায় করে গবেন হইলাম। এখনো দিন বাদ নদিও যে দিনের মধ্যে আয় সদকা ন করি আর এখনো দিন বাদ নদিও আল্লাহর হইলাম। আয় আল্লাহ ঈদের দিন আজিয়া রাতিয়া আয় অনব দরবারত উপস্থিত হয়ে রই হাই যেদিন আমল নামার মধ্যে সব অর্জন করি বলি মনে করে গেলাম ইন কিছু করি ন ভারি কাদারে নিয়ামত বাদ যাওয়া। তখন নিয়ামত শেষ হওয়ার পরে আর আফসোস করলি দুনিয়ার জমিনের মধ্যে এক রোজাই বারবার আগামী মাসের মধ্যে আরেকবার এর পরের মাসের মধ্যে আরেকবার রোজার টানিয়া নিচ্ছেলে টানিন নভরিবা। এখন বোঝানোর নয় রমজান যেদিন শেষ হয়ে যাইব তখন অনেক বোঝানো তাই হারে আফসোস এই রমাদানুল মুবারকের মধ্যে এমন এমন মানুষে দেখা গিয়েছিবা কোনোদিন মসজিদের মধ্যে এন্দিল্লা তাহাজ্জুদ নামাজ ফরন ছাড়া, ইশরাকের নামাজ ফরন ছাড়া, আবাবিনের নামাজ ফরন ছাড়া, শাস্ত্রের নামাজ ফরন ছাড়া কোনোদিন মসজিদ তো বাইরে ন দে এর মানুষের মসজিদের ভিতরে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ এখন নতুন রমজান শেষ হইবে আদে বুঝনো তাই বোধে এন মানুষের রমজান মারে দেখি যাবা ডেলি প্রত্যেক দিন আল্লাহর সামাজ সদকা করি এন মানুষে দেখা গিয়ে যাবা প্রত্যেক দিন ডেলি আল্লাহর রাস্তার মধ্যে যারা রোজাদার মানুষ আছে আরে ইফতারের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ এন মানুষ আছে যাবা পুরা রমজানের মধ্যে প্রত্যেক দিন মসজিদের ভিতরে গেলে কোরআন কারীম তেলাওয়াত করি দেরিমা আল্লাহর নেক বান্দায় দেখা গিয়ে। সুবহানাল্লাহ আর দানের ভাষের এন মাইয়া হইনা আছে জুনে প্রত্যেক দিন রমাদানুল মুবারকের মধ্যে কোরআন তেলাওয়াত করি দেরিমা মাইয়া হওয়া নেককার মাইয়া হইয়া আছে। সুবহানাল্লাহ কিন্তু এখনো চলে এর রমাদান কি জিনিস দিয়ে আনার কদর ইয়ানার সম্মান যদি আর ভিতরে বোঝানো নয় তাহলে রমজান আয় দনত বিদায় লেবে দিয়ে খেয়াল করি না একদম বুঝিয়ে নেওয়া একদম ঠারা না ভাই আদল্লাহ বেরা মোহতরম মুসলমান রমাদানুল মুবারক আইলে পৃথিবীর মানুষ হয় এক ধরনের আমল বেশি বেশি করে অথচ এই আমল রমাদানুল মুবারকের বাহিরেও করা যায় কিন্তু সব বেশি লই বললাই রমাদানুল মুবারকের মধ্যে বেশি বেশি করে। তার ভিতর তো কেন আমল যাকাত নামের যে সাদকা আছে যাকাতের আমলিয়ান রমাদানুল মুবারকের বাইরে দিলিয়ে সহিয়ে যায়।